গরুমারা ও জলদাপাড়া ন্যাশনাল পার্ক হয়ে গতকাল আমরা চলে এসেছি বক্সায়। বক্সা ন্যাশনাল পার্কে প্রবেশের সাথে সাথেই কেমন যেন একটা লাগছে আমার। প্রকৃতি আর সবুজের রং মনকে কখন যেন ছুঁয়ে ফেলেছে। ঘরবাড়ি, কাজকর্ম, নাওয়া খাওয়া সব কিছু প্রায় ভুলতেই বসেছি। এই সবুজের মধ্যে যে কোনো মানুষকে আপন করে নেবার ক্ষমতা যেন বড্ড বেশি। গতকাল আমরা বক্সা ফোর্ট আর লেপচাকা গ্রামের এক দারুণ সুন্দর ট্রেক করেছি, আর তারপর চলে আসি জয়ন্তীতে। সামনে জয়ন্তী নদী, ভুটান সীমান্তে দাঁড়িয়ে থাকা পাহাড়, গা ছমছমে জঙ্গল, আর সেই পরিবেশের মধ্যে দিয়ে ট্রেক করে পুকুরি লেকে যাওয়া, এই সব নিয়ে আজকের বক্সা ন্যাশনাল পার্কের দ্বিতীয় পর্ব। ওটা দেখুন, আকাশ দেখা যাচ্ছে না, এত ঘন। আর থাকছে এখানের হোটেল, থাকা খাওয়া খরচ ও ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজকে 2রা ডিসেম্বর শনিবার। আমি এখন আছি জয়ন্তীতে। গতকাল সন্ধ্যে নাগাদ আমরা এসেছিলাম জয়ন্তীতে, আমরা চেক ইন করেছিলাম। তা এই যে দূরে যে হোমস্টেগুলো আছে এরই মধ্যে একটাই আমরা আছি। আমাদেরটার নাম হচ্ছে মোহনচূড়া, আর যেটা আমাদের অরণ্য নিবাস সেই ফরেস্টের যেটা, সেটা হচ্ছে ওই দিকে। তা সেটা আপনাদেরকে কিন্তু অনলাইনে বুকিং করতে হবে। তার সমস্ত কিভাবে বুকিং করতে হয় সেসব ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর আমাদের এইখানে যে আমরা হোমস্টেটায় আছি সেটাও ভালো, সেটাও খারাপ নয়, তবে কি গিজার নেই। আর এখানে কি বলুন তো, এইগুলোর ওরা অনুমতি পায় না। তা ওরা কোনো রকমের পর্যটকদের থাকার জন্য একটা ব্যবস্থা করে। যেটা আমরা আছি সেটা ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়ার টেস্টও খুব ভালো। কাঠের যে উনুন সেখানে কিন্তু ওরা রান্না করছে। আমি এখন যেইখানটায় দাঁড়িয়ে আছি এটাই কিন্তু জয়ন্তী নদী। এখন জল নেই বলে তাই বোঝা যাচ্ছে না, ওই সামনে সামান্য জল আছে। এই দিকের যে পাহাড়গুলো আছে না, এটা হচ্ছে মানে প্রাকৃতিকভাবে সীমা বলতে পারেন, প্রাকৃতিক সীমা। ওপাশটায় হচ্ছে ভুটান। একটা জিনিস দেখুন, এই যে আমি এখন জয়ন্তীতে আছি, বা এই যে সান্তালাবাড়ি গেলাম, লেপচাকা গেলাম, তো এইগুলো কিন্তু সব হচ্ছে এখানকার ছোট ছোট গ্রাম, সব কিন্তু বক্সা টাইগার রিজার্ভের মধ্যেই পড়ছে। এখন এই বক্সা টাইগার রিজার্ভের আয়তন কিন্তু বিশাল। দেখুন, আমরা গরুমারা থেকে শুরু করেছিলাম। তা গরুমারা হচ্ছে 80 বর্গ কিলোমিটার, জলদাপাড়া 216, আর এইটা 760, মানে বিশাল বড়, বিশাল বড়। এই টাইগার রিজার্ভের মধ্যেই সব কিছু আছে। তা 1983 সালে এইটা টাইগার রিজার্ভটা যেটা আছে এটার প্রতিষ্ঠা হয়। তারপর 1986 সালে আরও কিছু অঞ্চল সেগুলোকে এর সাথে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় অভয়ারণ্য, মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তারপর 1992 সালে এটা হয়ে যায় ন্যাশনাল পার্ক। তা আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সাফারি করছি। সাফারি মানে কোর সাফারি নয়, আমরা সাফারি করছি হচ্ছে ওয়াচ টাওয়ারে। 2টো ওয়াচ টাওয়ার আছে, চুনিয়া আর একটা হচ্ছে ভুটিয়া বস্তি। সেই দুটো দেখবো। এখন সেই দুটো হচ্ছে এই দিকটায়, মানে এই আমাদের হোমস্টে, আর এই পার হয়ে ওই কোনটায় গেলে ওই দিকটা হচ্ছে চুনিয়া আর ভুটিয়া বস্তি। তা ওখানে কিন্তু সম্ভাবনা থাকে, তবে সব থেকে ভালো সাইটিংয়ের সম্ভাবনা হচ্ছে বিকালে। আপনারা, আমাদের সময় নেই তাই আমরা সকালের দিকে করছি। আপনাদের যদি হাতে সময় থাকে না, আপনারা কিন্তু বিকালের দিকে সাফারি করবেন, অনেক সম্ভাবনা বেশি হবে। আর হচ্ছে এইখানটায়, এই কোনটায়, এখানে হচ্ছে মহাকাল মন্দির আছে। তা মহাকাল মন্দির মানে এখানে 2টো মহাকাল মন্দির, একটা হচ্ছে
বড় মহাকাল। বড় মহাকাল যেতে গেলে আপনাকে ট্রেক করে যেতে হবে, তো 6-7 ঘন্টার ব্যাপার হবে, যেহেতু আমরা সাধারণ পর্যটক। তো এখানে অনেক বড় করে কিন্তু মেলা হয় ওই ফাল্গুন মাসে, তো ফাল্গুনি মেলা বলে ওটাকে। গাড়ি ওই অতটা আসে, তারপরে দলে দলে সবাই যায়। আসাম থেকেও বেশ কিছু মানুষ আসেন। ওখানে গুহা আছে, স্যালাকমাইট ওখানে দেখা যায়। সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য পর্যটকদের জন্য এখানে আরও একটা আছে ছোট মহাকাল। তা সেই ছোট মহাকালটাই আমরা যাব। আর ওই দিকটাতে অনেক প্রজাপতি দেখা যায়। হাতি তো এখানে আছে, কিন্তু সেটা কপাল, ওই সকালে ভোরের দিকে আর সন্ধেবেলায়। আর একটা হচ্ছে ওই যে দিক দিয়ে আমরা এলাম, যেখানে টিকিট কাউন্টার, সেখানটায় ডান দিক দিয়ে, মানে এদিক দিয়ে যদি যাই তাহলে ডান দিক দিয়ে পুকুরি লেক যাওয়া যায়। তা সেখানেও কিন্তু বন খুব ঘন, তা সেখানেও কিন্তু বন্যপ্রাণ দেখার সম্ভাবনা আছে। আর ওই পুকুরি লেকে খুব সুন্দর একটা লেক, আর অনেক বিশাল বিশাল মাছ আছে, তো সেগুলোও দেখে নেওয়া যায়। আচ্ছা, আপনাদেরকে কি কি খরচ সেগুলো ওই কাউন্টারে গিয়ে বলছি। চলুন শুরু করা যাক আজকের দিনটা। আমরা গতকাল যখন টাইগার রিজার্ভে প্রবেশ করেছিলাম, বক্সা টাইগার রিজার্ভে, তখন আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম। তো ওই রাস্তাটা দিয়ে আসার সময় টাইগার রিজার্ভে প্রবেশ করার আগেই একটা কাউন্টার আছে, সেখানে আমরা এন্ট্রি করেছিলাম 150 টাকা দিয়ে এক একজনের। আর আমাদের পুরো গাড়ির জন্য 480 টাকা বিকেল চার্জ নিয়েছিল, সেটা গতকালের জন্য। এখন প্রতিদিনই আপনাকে এটা করতে হবে। তো আমরা সকালবেলা এখন এখানে এলাম, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আমরা আবার 150 আমরা দুজন 300 টাকা দিলাম, আর গাড়ির জন্য 480 টাকা। এখন এখান থেকেই আপনারা কিন্তু সমস্ত সাফারির টিকিট করে নিতে পারেন। তো এখানে সাফারি হচ্ছে একটা কোর সাফারি, যার খরচ হচ্ছে 1750। আর একটা হচ্ছে আরও 3টে পয়েন্ট আছে, একটা হচ্ছে ওই ওয়াচ টাওয়ার, চুনিয়া ওয়াচ টাওয়ার আর ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। 1550 টাকা পুরো গাড়ির জন্য, একটা গাড়িতে 6 জন। তাই এই ওয়াচ টাওয়ারটা কিন্তু আপনারা যাবেন, মানে কিছু দেখতে পান চাই নাই পান, পরিবেশটা এত সুন্দর। আর এই বক্সায় কিন্তু হাতির মানে এটা বেশি দেখার সম্ভাবনাটা বেশি, জঙ্গলটা খুব গভীর, ভালো লাগবে। আর একটা হচ্ছে আমার পিছন দিকে একটা রাস্তা গেছে, এই রাস্তাটা। এইটা কোথায় গেছে? এটা হচ্ছে পুকুরি লেক। পুকুরি লেকের জন্য খরচ হচ্ছে 950, গাইডের সব চার্জ সমেত। তো একটা গাড়িতে 6 জন। এই হচ্ছে পুকুরি লেক। যখন যাবেন একটু মুড়ি কিনে নিয়ে যাবেন, ওপরে লেকে অনেক বড় বড় মাছ আছে। আর একটা হচ্ছে গিয়ে মহাকাল মন্দির। তা মহাকাল মানে ছোট মহাকাল যেটা, বড় মহাকাল হচ্ছে একদম ভুটানে ট্রেক করে যেতে হয় গুহার মধ্যে, সেই স্যালাকমাইট ওইগুলো দেখা যায়। ছোট মহাকাল যাওয়ার জন্য খরচ হচ্ছে 1550, যেটা ওই ওয়াচ টাওয়ারের সমান খরচ, ওই একটা গাড়িতে 6 জন। আগে কি ছিল জানেন তো? আমি আগে যখন একবার এসেছিলাম সেই সময়টায় ওই এমনি যে লোকাল গাড়ি হতো সেগুলো করে মহাকাল যাওয়া যেত, তা 800 থেকে 1000 টাকায় পুরো গাড়ি হয়ে যেত। কিন্তু এখন আর সেই সব নেই, এখন পুরো ফরেস্টেরই গাড়ি নিয়েই আপনাকে ঘুরতে হবে। তো আমরা একটা গাড়ি বুকিং করে নিয়েছি। আমরা কোর সাফারি করব না, আমরা ওই 3টে পয়েন্ট মানে চুনিয়া ওয়াচ টাওয়ার, ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার, মহাকাল মন্দির আর পুকুরি লেক। চলুন দেখি আজকে কি দেখতে পাই। এখন আমরা যাচ্ছি চুনিয়া ওয়াচ টাওয়ারে। তার গতকাল রাত্রিবেলাও এখানে একটা বাঘ, চিতাবাঘ, আর একটা দেখা গিয়েছিল হাতি। এখন এই যে নদীটা দিয়ে আমরা এলাম না, ওটাই কিন্তু জয়ন্তী নদী। ওই দিকটা রাস্তা খুব খারাপ, নদীর পাথর নুড়ি আছে। তো এখন যাচ্ছি আমরা ওয়াচ টাওয়ার দেখতে। দেখি এই চুনিয়া ওয়াচ টাওয়ার কিন্তু খুব ভালো, ওদিকটায় ভুটান, এই পাহাড়গুলো সব ভুটানের। ও পাঁচটা, ওটা কি জংলি মুরগি? আচ্ছা, হ্যাঁ ওই যে দৌড়াচ্ছে। ওরে বাপরা, ওয়াও, হ্যাঁ ভালোই উঠলো।
এই জুনিয়া ওয়াচ টাওয়ারের রাস্তা কিন্তু অনেক সরু আর অনেক ঘন জঙ্গল, সাইটিং এর কিন্তু খুব চান্স আছে। সকালবেলার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুব দারুণ লাগছে। আর সেরকম কেউ আসেনি তো সকালের দিকে। তার রাস্তা কিন্তু 12 কিলোমিটার, জুনিয়ার যে রাস্তা 12, আসার সময় 12, তাহলে 24 কিলোমিটার মোটামুটি রাস্তা আছে। লেপারটা কবে দেখেছিলেন? কালকে? যদি কিছু থাকে 2 মাসে তো চলে আসবে। ওই পুকুরে তো জল নেই দেখলাম, কিছু তো জল নেই। আসলে এখানে ঢুকবো। তো এখানে কি নুন দেয়া হয় না? নুন দেয়া হয়। আচ্ছা, একটা লাল রঙের পাখি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ওই গাছটায়, কি নাম ওটা? লাল, পুরা লাল, একটু কালো বর্ডার পিছনে। এই যে এই টাওয়ারটা আছে না, ওর ওই পারে ওইখানে বিট অফিসটা, ওই যে রোজা, হ্যাঁ ওই রাস্তা, ওখানে সব দেওয়া আছে। চা বাগান। পাখিটার নাম চুনিয়া। ও আচ্ছা আচ্ছা। মানে কি ওয়াইল্ড লাইফ এখান দিয়ে ঢুকে তো বাগানে, যার জন্য এখানে টাওয়ারটা। হ্যাঁ। এটা কি ভিডিও উঠতেছে? ভিডিও উঠতেছে। আমরা তো কালকে লেপ চাকা গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আপনাকে। চুনিয়া ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে ভুটিয়া বস্তিতেও একটা ওয়াচ টাওয়ার আছে, সেইটায় এখন আমরা যাচ্ছি। তা এখানে আমরা কিচ্ছু পাইনি, কি পেয়েছি? দুর্দান্ত প্রকৃতি পেয়েছি, দারুণ ভিউ পেয়েছি, অনেক পাখি পেয়েছি, আর তাদের কিচিরমিচির পেয়েছি, আর এই দুর্দান্ত পরিবেশটা পেয়েছি। এই পরিবেশটাও কিন্তু অনেক 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 সুন্দর। আপনাদের কাছে যাদের কাছে ভালো ক্যামেরা আছে তারা এখানে আসুন। পাখি যারা ভালোবাসেন, প্রচুর পাখি। আমাদের গাইডটা একটু কানে কম শোনেন, ওনাকে 3-4 বার বললাম, তা উনি বুঝতে পারেনি যে কতগুলো পাখির নাম বলছিলাম। ওনাকে একটু জোরে বলতে হচ্ছে, আর আমি জোরে কথা বলতে এখানে চাইছি না। দেখি, আর এইটা থেকে বেরিয়ে গেলে আর আমাদের সেরকম ভাবে চান্স নেই কিছু দেখার, তা তো আমরা বেরিয়ে যাচ্ছি। আবার এখানে জঙ্গল তো, যখন তখন কিছু না কিছু দেখা যেতে পারে। আপনারা যখন আসবেন না, এই দেখবেন বাঁ দিকে ডান দিকে ওই ওরা গিয়ে গিয়ে রাস্তা তৈরি হয়েছে একটা। হ্যাঁ, তা ওই রাস্তাগুলো ডান দিক বাঁ দিক গভীরে চলে যায়, অনেকটা ফাঁকা থাকে, সেইটার দিকে একটু তাকিয়ে থাকবেন, ওইখান থেকে কিন্তু দেখা যায়। আমি আগেরবার বাড়ি ফেরার সময় একটা হাতি দেখতে পেয়েছিলাম, ওটা আগের বারে আমি ছবি তুলেছিলাম, ভিডিও করতে পেরেছিলাম।
কখন? কই? এই হ্যাঁ, এই সবেই গেছে। পায়ের ছাপ কি বিশাল। এখানটা দাঁড়াও, একবার দাঁড়া, একবার দাঁড়া। এই সব পায়ের ছাপ। হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন। এখানে প্রচুর প্রচুর হাতির পায়ের ছাপ। হ্যাঁ আজকে সকালবেলায় অনেকগুলো হাতি এসেছিল এই ভুটিয়া বস্তির এখানটাতে, এই ওয়াচ টাওয়ারটায়। এই যে লেখা আছে ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। তাই আপনাদেরকে পায়ের ছাপগুলো দেখাচ্ছি, একবার দেখুন। এইখানটায়, এই সামনেটায় আছে। আচ্ছা, এইগুলো বাচ্চাও ছিল। বাচ্চাও ছিল। এই দেখুন, পুরো এই জায়গাটা অনেক আছে। এইখানে এই যে, কোন দিক গেছে, কোন দিকে গেছে? এই দিক দিয়ে চলে গেছে। ওই দিক দিয়ে চলে গেছে, ওইখানে যে জলাশয়টা আছে ওই দিক দিয়ে চলে গেছে। অনেক কটা ছিল। সাথে বাচ্চা আছে। বাচ্চাটার পায়ের ছাপ কোথায়? ওই যে বাচ্চাটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বাচ্চা, এটা বাচ্চা, এটা বড়। আচ্ছা আচ্ছা, এইগুলো বাচ্চাদের সব। মানে হিসাব করে দেখুন ব্যাপারটা কেমন হলো। ওই জয়ন্তী নদীর ওপারে আমরা ছিলাম, এখন আমরা এপারটায় আছি। তো এপারটায় হচ্ছে ভুটিয়া বস্তি, আর ওইটা হচ্ছে ভুটিয়া বস্তির ওয়াচ টাওয়ার। তা চুনিয়া থেকে আমার মনে হলো যে ভুটিয়া বস্তিতেই আমাদের সম্ভাবনা বেশি। এখন কিন্তু ওরা জঙ্গলের ভিতরে আছে, এইদিকে ভুটানের পাহাড়টা। আচ্ছা, হ্যাঁ। তা আমি ওনাদের সঙ্গে কথা বললাম, আমার গাইডটা তো কানে কম শোনেন, তা উনি এত চেঁচাচ্ছে, কারণ একটা সমস্যা হচ্ছে আমার ওনাকে নিয়ে। আর আমি ওনাদের সঙ্গে কথা বললাম, তো উনি আমাকে বলছেন কি যে আপনারা যখন আসবেন সাফারি করতে, তো আপনারা না তখন বিকালটা নেবেন, বিকালটায় খুব ভালো সাইটিং এর সম্ভাবনা থাকে। এবার আজকে ওরা ভিতরে ঢুকেছে, ওই কত ছাপ দেখলাম। না না, আপনাকে নয়। তা যদি আমাদের পরে বিকালের দিকে যারা আজকে আসবে তারা তো দেখার চান্স অনেক বেড়ে গেল, আর সাথে একটা বাচ্চাও আছে। ও রাস্তা এখানে সাংঘাতিক। বাবা, আর ওইটা হচ্ছে ওই জয়ন্তী নদী, এই জয়ন্তী নদীরই সব অংশ। তা ওদের ওই বাবারে কোথা দিয়ে নিয়ে যাবে। তাই হাতির খুব প্রিয় হচ্ছে চালতা, তো ওই চালতা বাগানে ঢুকেছে, চালতা খাবে। ও পাশটাতেই আমাদের হোমস্টে আছে, ওই পাশটা। আমরা এখন নদীটা পার করে না
ওই সামনের দিকে চলে যাব, যেদিকে অফিস, যেখান থেকে আমরা এই পারমিট করলাম আজকের। আর ওখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে যায় পুকুরি লেকের দিকে। তার সামান্য কিছুটা ট্রেক আছে, সেটা বয়স্ক থেকে বাচ্চা সবাই করতে পারবে। আর পুকুরি লেকটা একটুখানি, মানে ওই ধরুন 35-40 মিনিটের ট্রেক, তাও নয়। আর পুকুরি লেকে অনেক বড় বড় বিশাল মাছ আছে, পরিবেশটা খুব সুন্দর। এই হচ্ছে কাউন্টার। টাটা। এইখানে গেট খুলে দিল, এই গেটটা বন্ধ আছে। এই ঢুকছি। ময়ূর আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বসে আছে। এই আমাদের সাথে আমাদের গাইড উঠলেন, সামনে গাছের ডালে অনেক ময়ূর আছে বলছে, এই থেকে বললাম। এই রাস্তাটাও খুব সুন্দর। এই দুধারে সব বাসক পাতার গাছ। এইখানে কিন্তু হরিণ দেখা যায়। আমরা ওই উপরটা উঠবো, উপরটা। হ্যাঁ ওই উপরটা। লাফ মারলো এই পাশ থেকে, ওদের পথ করে লাফ মারলো। এই আর একটা ভালো করে, কিন্তু রাস্তা কি কি সুন্দর হয়েছে রে, দুধারে লাল রঙের। উফ, এসে গেছে আমরা আরেকটু যাবো। ওরে রাস্তা কি ভাই, রঞ্জু রাস্তাটা দেখা একবার। ওরে বাবা, এইখান থেকে ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর, অনেকটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এইখান থেকে আমরা ট্রেকিং শুরু করব সামান্য কিছুটা। এই রাস্তা দিয়ে চলে যাব। আজকের ট্রেকটা আমাদের খুব বেশিক্ষণের নয়, অল্প একটুখানি। হ্যাঁ না না, ডান্ডা লাগবে না। এই রাস্তা দিয়ে আমাদের শুরু হচ্ছে। রাস্তা দেখুন, দারুণ। গাইড দাদা, কতক্ষণের এটা? 30 মিনিট? 18 পর, মানে আমাদের মতন যারা, তাদের কতক্ষণ লাগবে? হ্যাঁ 20 মিনিট। আমরা কালকে লেপচাকা গিয়েছিলাম, আমাদের যেতে 2-2.5 ঘন্টা লাগছে। হ্যাঁ, এদিকে হাতি ঠাতি থাকে নাকি? এদিকে আসে? হ্যাঁ হ্যাঁ, হাতি নামছে।
আরে বাবা, চলো। ও কি ভিউ, কত প্রজাপতি। অনেক আছে দেখছি। এই আমরা এলাম যখন এই রাস্তা, হ্যাঁ তাই, তাহলে একটু ছবি তুলবো। হ্যাঁ, আমরা যখন এলাম না কালকে, রাস্তায় প্রচুর ছিল। এই রাস্তাটাও তো, যে রাস্তাটা দিয়ে এলাম এখন, এই একটা, এমন নয় যে মানে উঠতে পারবেন না, তবে পাথরের রাস্তা তো, একটু স্লিপ খাচ্ছি। তা ওই একটা জুতো ভালো চাই, একটা জুতো ভালো হলে ভালোই ওঠা যাবে। তা আমাদের ড্রাইভার দাদা 6 প্যাকেট আর আমি 3 প্যাকেট মুড়ি নিয়েছি, 10 টাকা করে প্যাকেট। এখানে এই মাছদেরকে খাওয়াবো বলে। পুকুরি মানে তো লেক, অনেক জায়গায় পোখরি বলে, হ্যাঁ তো ওই পুকুর, ওই লেক। তো এখানে অনেক পবিত্র এটা। মাছগুলোর সাইজ দেখবেন, কচ্ছপও আছে, কচ্ছপ আছে অনেকগুলো। আমরা 10 মিনিটের মতোই আমরা এসেছি। এইবার রাস্তা চড়াই, পরিবেশটা মারাত্মক। ছবি তুলবো কটা এইসব জায়গায়, ছবি কটা না তুললে হবে না। এই জায়গাটা চড়াই, উপরটা দেখুন, আকাশ দেখা যাচ্ছে না, এত ঘন। ও দারুন, কিছু পান চাই নাই পান, পরিবেশ আপনাকে পাগল করে দেবে। জাদু আছে, জাদু। আমরা অতটা ট্রেক করি না তো, আমাদের একটু কষ্ট হচ্ছে। ওরা তো চলে গেল, ওরা নেই, আমি তার মধ্যে একটু ছবি তুলি। ওই যে রঞ্জু যাচ্ছে, তবে কি আমরা থামিনি, ওই আস্তে আস্তে করে আমরা উঠছি। থেমে গেলে যেন আরো কষ্ট। তারপরে কালকে আবার আমরা 1 ঘন্টা 4 ট্রেক করেছি, পাটা একটু ব্যথা। হ্যাঁ, 1000 ফিট উপরে জল। আচ্ছা, ন্যাচারাল। হ্যাঁ, আচ্ছা, বুদ্ধ পূর্ণিমায়। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমাতে অনেক বড় করে পুজো হয়। আর এখানে যে মাছ আছে বা কে, এগুলো কিন্তু কেউ ধরে না। হ্যাঁ, এটা পুরো পবিত্র, কেউ ধরে না। হ্যাঁ, এই তো। আর এখানে এসে বেশি চেঁচামেচি না করাই ভালো। এই ফুলটার রংটা দেখুন, কি সুন্দর কালারটা। ওহ, আচ্ছা, এই দিকটা আসতে বেশ গভীর লাগছে, উপর থেকে বোঝা যাচ্ছিল না। এই দিচ্ছে, খেতে দিচ্ছে। এই কত বিশাল মাছ, কত। আচ্ছা, পুজো করা হয়, পুজো হয়। এটা বুদ্ধ পূর্ণিমার সময় পুজো হয়, হ্যাঁ, এটা মাঘ পূর্ণিমার সময় পুজো হয়। ওটা আমাদের। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমা যেটা করে, হ্যাঁ, সেটা হলো বুদ্ধিস্টরা পুজো করে। আচ্ছা, বুদ্ধিস্টদের যেটা এখানে করা আছে, আচ্ছা, এখানে পুজো করার সিস্টেমটা আলাদা। আচ্ছা, বিস্কুট, চকলেট, কেক এগুলো দিয়ে। হ্যাঁ,
যেমন আমরা ফলগুলো দিই, ফল গাছের সেগুলো আচ্ছা, আমাদের বিস্কুট চকলেট দিতে হয়। ওরে বাপরে, দেখুন সাইজ দেখুন। তো এইটা কি মাগুর মাছ এগুলো? হ্যাঁ ওইসব মাগুর। এই সিঁদুর পড়ায় নাকি শুনেছি, সিঁদুর দেয় নাকি? পুজো এমনি বিধিমতি করে। ও, অনেকে বলে নাকি মাছদেরকেও সিঁদুর দেয়। শুধু খাওয়ানোর জন্য। আচ্ছা, সিঁদুর খাওয়ায়, সব মুড়ি দিচ্ছে। এখানে অনেকগুলো তো মাছ আছে, একটার যা সাইজ দেখলাম। হ্যাঁ দেখ, এই দেখ, এই দেখ কি বড় এইটা। মানে অন্ততপক্ষে শুধুমাত্র এইটা দেখার জন্যই পুকুরি লেক আসা যায়। উনি বলছেন যে এইসব জায়গায় অ্যানিমেল চলে আসে, ওরা জল খেতে চলে আসে। তো যাত্রাপথটাও সুন্দর, এত সুন্দর পরিবেশ। আর এইটা তো কোথাও আমি আজ পর্যন্ত দেখিনি আমরা। হ্যাঁ, দারুণ দারুণ। এই দেখুন না, প্লাস্টিক গুলো কিন্তু এখানে ফেলবেন না, প্লাস্টিক গুলো সাথে নিয়ে যাবেন। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।